যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে অধিগ্রহণের লক্ষ্যে সামরিক শক্তিসহ বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াশিংটন। এ নিয়ে থাকছে পান্না আক্তারের বিশ্লেষণ। ভেনেজুয়েলার পর এবার গ্রিনল্যান্ডের উপর চোখ পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হোয়াইট হাউসের সাম্প্রতিক বক্তব্যে তেমনই ইঙ্গিত মিলেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গ্রিনল্যান্ডকে অধিগ্রহণের লক্ষ্যে সাময়িক শক্তিসহ ভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াশিংটন। ইউরোপীয় নেতারা ডেনমার্কের পক্ষে যৌথ বিবৃতি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এই তথ্য প্রকাশ করে হোয়াইট হাউস। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আবারও বলেছেন, নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন। এই প্রতিক্রিয়ায় ড্যানিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে হামলা চালায় তাহলে তা ন্যাটো জোটের অবসানের সূচি হতে পারে। হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী প্রেসিডেন্ট ও তার পররাষ্ট্র নীতি বিষয়ক দলদক্ষ অর্জনে নানা পথ বিবেচনা করছেন, যেখানে প্রয়োজনে সামরিক বাহিনীর ব্যবহারের বিষয়টি কমান্ডার ইন চিফের হাতে থাকা একটি বিকল্প হিসেবে রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মান, ইতালি, পোল্যান্ড, স্পেন ও ডেনমার্ক এক যৌথ বিবৃতিতে স্পষ্ট করে জানায়, গ্রিনল্যান্ড তার জনগণের এবং এর ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধু ডেনমার্ক ও গ্রিনল্যান্ডেরই রয়েছে। তারা জাতিসংঘ সনদের নীতিমালা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও সীমান্তের অলঙ্ঘনীয়তার প্রতি সম্মান জানানোর আহ্বান জানান। একই সঙ্গে উত্তর মেরু অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটোর মিত্রদের সম্মিলিত ভূমিকার প্রয়োজনীয়তা কথাও তুলে ধরে ইউরোপীয় দেশগুলো। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন ইউরোপীয় দেশগুলোর এই অবস্থানকে স্বাগত জানিয়ে সংলাপের আহ্বান জানিয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও ভৌগোলিক অখণ্ডতার নীতির প্রতি সম্মান বজায় রেখেই যে কোনো আলোচনা হওয়া উচিত। এরই মধ্যে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউ ইয়র্কে নেওয়ার ঘটনার পর গ্রিনল্যান্ড ইস্যু নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এ প্রেক্ষাপটে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী স্টিফেন মিলারের স্ত্রী কেটি মিলার সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন পতাকার রঙে রাঙানো গ্রিনল্যান্ডের মানচিত্র পোস্ট করে শীঘ্রই লিখে দেন, যা নতুন করে বিতর্ক উস্কে দেয়। পরে স্টিফেন মিলার নিজেই বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত। এটা মার্কিন সরকারের আনুষ্ঠানিক অবস্থান। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বল প্রয়োগের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কেউই লড়াই করবে না। পান্না আক্তার, চ্যানেল আই।